দেখতে দেখতেই উইন্টার সিজন তো চলেই আসলো। আর এই হলো আমার উইন্টার সিজনের প্রথম কাজ। জীবনে কেউ থাকুক আর না থাকুক, আমার অ্যালার্জির ওষুধ আমার সঙ্গে থাকবে অবশ্যই। নভেম্বরের 3 তারিখে আমার এই কাজটা ছিল। বাবা আর আমার পুচকু মিলে আমাকে স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে। আর স্টেশনে গিয়ে ওখান থেকে যাব দমদমে। দমদমেই আমার কাজটা ছিল। আর এই ক্লায়েন্টটাকে এর আগেও আমি অনেকবার সাজিয়েছি। তো আমার সেই ক্লায়েন্টই আমাকে আবার বুকিং করেছে। এই হলো আমাদের আগরপাড়া স্টেশন, যেটা সবসময় একদম নিস্তব্ধ শান্ত থাকে, যেই কারণে আমার খুব ভালো লাগে। তো ট্রেনে উঠবো বলে অপেক্ষা করছিলাম। ট্রেন থেকে নেবে এই যে আমি আমার ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। একটুখানি হেঁটেই আমি ওর বাড়িতে পৌঁছে যাব। আর নভেম্বরের 3 তারিখ অবশ্যই কোনো বিয়ে ছিল না, এটা ছিল একটা অন্নপ্রাশনের মায়ের সাধ ছিল। আমি গিয়ে দেখি পুচকুটা ঘুমাচ্ছে, আর ও আমাকে আগে থেকেই বলে রেখেছিল, দিদি ও যদি ঘুমিয়ে পড়ে আমি ওই অবস্থাতেই সাজবো। মানে ওর ধৈর্য দেখে আমি জাস্ট কি বলবো, আর কোনো ভাষা নেই। সারাটাক্ষণ ও বসেছিল এইভাবে কোলে নিয়ে, আর আমি ওইভাবে ওকে সাজিয়েছি। এইটা হচ্ছে ওর শাড়ি, এই শাড়িটাই ও আমাকে বলল যে ও পরবে। আর খাট ভর্তি পুরো পুচকুর সোনার তত্ত্ব, মানে ও একটা মেয়ে বেবি, ওর তত্ত্ব সাজানো ছিল। আর এই যে ওর লুক, ওদের ভীষণ পছন্দ হয়েছিল মেকআপ। আর চলো ওর মুখ থেকেই শুনে নি। স্নেহা কেমন লাগলো সেজে বলো। খুব সুন্দর লেগেছে, একদম মনের মতন সিম্পল, যেরকম চেয়েছিলাম সেরকমই, একদম পারফেক্ট। খুবই 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 পছন্দ। দাদা থেকে শুনে নি। দাদা দাদা কেমন লাগলো বউকে ভালো হয়েছে সাজানো? হ্যাঁ হ্যাঁ একটু একটু কাছে আসুন, একটু কাছে আসুন। হ্যাঁ এই যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে না? পছন্দ হয়েছে তো সাজানো? দিদি কেমন লাগলো সাজানো? খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। পছন্দ হয়েছে সবার? খুব সুন্দর, মানে খুব সুন্দর। থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আমার এই ক্লায়েন্টটা এত পাংচুয়াল, কি বলবো। আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ও বসে পড়ে, যেই কারণে আমার মেকআপ করতে খুব তাড়াতাড়ি হয়। যাই হোক, মেকআপ কমপ্লিট করে আমি পাতিপুকুর স্টেশনে চলে আসি। পাতিপুকুর স্টেশন থেকে ট্রেন ধরে আমি যাব আগরপাড়ার দিকে। পাতিপুকুর স্টেশনে আসার একটাই কারণ, আমার হাজব্যান্ড পাতিপুকুর স্টেশন দিয়ে বাড়ি আসবে বলল। তো ওর সঙ্গেই আমি বাড়ি যাব, এই কারণে আমরা পাতিপুকুর স্টেশনেই দেখা করি। এবার আগরপাড়া স্টেশনে নামি। আগরপাড়া স্টেশন থেকে আমরা নিজের বাড়ি চলে যাব। আর আজকে নিতে এসেছে আমার হাজব্যান্ড। নিতে এসেছে বলতে একসঙ্গে আমরা বাড়ি ফিরছি। ও ওর অফিসে গেছিলো, আমি আমার কাজে গেছিলাম। তো ক্যামেরা ধরতেই ওর খুব হাসি পায়, ও ক্যামেরা একদম লজ্জা পায়। যাই হোক, আমাকে আমার ভাইয়ের বউ বলেছে, দিদি তুমি ক্যামেরার সামনেই আসো না, একদম তুমি কিন্তু ক্যামেরার সামনে এসো। তো সেই কারণে এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে, আমার প্রত্যেকটা মেকআপ ব্লগ ভিডিওতে আমি চেষ্টা করব ক্যামেরার সামনে আসার। যদিও আমার খুব একটা মানে অভ্যাস নেই ক্যামেরার সামনে আসা, তবুও এবার থেকে অবশ্যই চেষ্টা করব। কাজ শেষে বাড়ি যাওয়ার পথে এত খিদে পেয়েছিল, কি বলবো। তো ওকে বললাম চলো ফুচকা খেতে যাই। ও বললো হ্যাঁ চলো ফুচকা খেয়ে আসি। তো সেই কারণে আমরা ফুচকা খেতে যাচ্ছি। ফুচকার আলু মাখছে, আর এত মশা কামড়াচ্ছিল যে কি বলবো, মশার জন্য মানে একটুখানি অল্প কটা ফুচকা খেয়ে আমি বাড়ি চলে যাই। সোদপুরের এইচপি টাউনে আমাদের এই ফুচকার দোকানটা আছে। দাদা খুব ভালো ফুচকা বানায়। আর আজকের কাজটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে, আমার যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে অবশ্যই ফোন করো বা কমেন্ট করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।